আসসালামু আলাইকুম। টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান মাঠ। টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান মাঠ গতকালকেও ছিল মুসল্লিদের ভরপুর আনাগোনা। ইজতেমা শেষ হওয়ার সাথে সাথেই লোকজন চলে গেছে। এটা একবারেই জনমানব শূন্য, ফাঁকা একটি জায়গা। শুধু দাঁড়িয়ে আছে খুঁটি আর খুঁটি, আর এই খুঁটিতেই দেওয়া হতো, ত্রিপাল বাঁধা হতো এই খুঁটিতে। মুসল্লিদের সুবিধার্থে এই খুঁটিগুলি গাড়া হয়েছিল। একটা সময় এই খুঁটিগুলো আস্তে আস্তে তোলা হবে। এটা সারা বছর এইভাবে থাকে না। আর এই যে মাঠের ভিতর পড়ে আছে অসংখ্য পলি, ময়লা, আবর্জনা। সাইডে যে ময়লার স্তূপগুলো, ওইগুলো অলরেডি নেওয়া শুরু হয়ে গেছে। আর যে এই পলিগুলো দেখা গেল যে এখানে যিনারা আসতেছেন এখানে মোটামুটি নামাজের জন্য, ওনারা একটা সময় দেখা যায় যে আমরা বসে যেহেতু আছি বা এই কাজটা করি, এটা একটু পরিষ্কার রাখি। তো মুসল্লিরা এটা নিজের মতো করে নিজেরাই পরিষ্কার রাখে। এটার জন্য ওনাদের কোনো পারিশ্রমিক দিতে হয় না, ওরা নিজেদের মতো করেন। আর এগুলো সম্পূর্ণ খুঁটি উঠানোর পর এটা রাখা হয় সাধারণত বাটা গেটের পাশ দিয়ে যে রাস্তাটা ইজতেমার ভিতর চলে আসছে, ঠিক ওই মাথায় ওইখানে একটি টিন শেডের বিল্ডিং রয়েছে, যেটাকে বলা হয় মাইকের জমাত। মূলত এই বাঁশের খুঁটিগুলো বা অন্যান্য সামগ্রীগুলো ওইখানটাতেই রাখা হয়। শুধু খুঁটি আর খুঁটি। এটাকে ফিক্সডভাবে রাখে কিনা এটা আমার জানা নেই। বর্তমানে যেহেতু বাঁশের খুঁটি আছে, বাঁশের খুঁটিগুলো উঠিয়ে ফেলা হচ্ছে। হয়তো বা একটা সময় সিমেন্টের বা ভালো আকারের শক্তিশালী কোনো আরও খুঁটিগুলো এখানে করে মানে চিরস্থায়ীভাবে রাখে কিনা এটা আমি জানি না ঠিক। তো যেহেতু এখানে শুধু নামাজই পড়া হয়, আমার মনে হয় খুঁটিগুলো ফিক্সড করে রাখলে ভালো হয়। না, আবার এতে প্রবলেম হতে পারে, কারণ খুঁটিগুলো ফিক্সডভাবে রাখলো আবার অনেক সময় দেখা যায় রাস্তার ভিতরে মাটির ভিতরে যে মাটির প্রয়োজন হয়,
তো যদি খুঁটিগুলো থাকে তাহলে মাটিগুলো এখানে নিয়ে আসবে কীভাবে? এই একটা কথা। একটা কথা হচ্ছে যে এটাকে লেভেল করার জন্য একটা মেশিন এখানে ঢোকানো দরকার। সেটাই বা কীভাবে করবে? বা মাঠে বর্ষাকালীন সময় দেখা যায় এখানে পানি আসে, পানি উঠে যায়, বা এখানে প্রচুর কাশফুল হয়, এগুলোর একটা কাটা ছাটার একটা ব্যাপার থাকে। আসলে ওনারা কী করবেন সেটা আমি ঠিক জানি না। তো আশেপাশে যারা রয়েছেন, যেমন এখানে ইজতেমা যখন না হয় সারা বছর, দেখা গেল ফুটবল খেলা, ক্রিকেট খেলা, মোটামুটি অনেকেই, বেশ মোটামুটি অনেকগুলো টিম এখানে খেলাধুলা এই মাঠে করে থাকেন। আবার দেখা গেল অনেকেই যাদের জায়গা নাই, গরু চড়াতে পারছেন না, প্রায় এখানে অনেক গরু চড়ানো হয়, ছাগল, ভেড়া এই মাঠে এসে ঘাস খায়। বিশাল বড় এরিয়া যে আমরা ভাগ্যক্রমে পেয়েছি। এটা কিন্তু টঙ্গী ইজতেমা না, বিশ্ব ইজতেমা। সারা বিশ্বের মুসল্লিদের এখানে আগমন হয়। বিরাট পাওয়া, আমরা যারা বাঙালি আছি আমাদের জন্য এটা বিরাট পাওয়া। এটা আমাদের দেশের একটা ঐতিহ্য, টঙ্গী বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা 2025 সুন্দরভাবে সফল হয়েছে। এটা ছিল মূল মঞ্চ, অর্থাৎ বয়ানের যে মঞ্চটা, বয়ানের মঞ্চে ছিল এটা। এই মঞ্চ থেকে বয়ান করা হয়েছিল। এই মঞ্চ থেকে বয়ানটা করা হয়েছিল। বিদেশি জামাতগুলো সাধারণত এখান থেকেই বসত। আর হচ্ছে ওই কর্নারটা, পশ্চিমে কর্নারটা, এখানে হচ্ছে নামাজের মঞ্চ। এইখানটা হচ্ছে নামাজের মঞ্চ। মোটামুটি এইখানটাতেই ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ আদায় করে দেন। নামাজের মঞ্চ। এই পাশটা হচ্ছে বয়ানের মঞ্চ। আর এ হচ্ছে পুরো মাঠটা। বহুদূর, এটা হয়তো আমি বলে এখান থেকে একটা জায়গায় দাঁড়িয়ে আসবে না।
ঘুরে ঘুরেই দেখা পায়। আমার মনে হয় আরও আমি বেশ কয়েকবার দেখিয়েছি মাঠটা। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।